ঈদকে সামনে রেখে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও এখনও তেমন যানজট নেই। এদিকে গণপরিবহন সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়, সবাই ছুটছে নিজ গন্তব্যে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে। সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে, তবে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন, তবে তেমন যানজট নেই। আমি চৌরাস্তা থেকে আসছি, আমি তো এরকম জ্যাম আমি পাই নাই। ভাড়া বেশি চাচ্ছে এবং কি রাস্তাঘাটে যানজট নাই। মোটামুটি গাড়ি ভালোই আছে, যানজট নাই আপাতত। খুব শান্তি শৃঙ্খলাভাবে আমরা যাতায়াত করতে পারতেছি। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের উপস্থিতি বেড়েছে সাভারে। জ্বালানি সংকটের আশঙ্কায় আগে ভাগেই কর্মস্থল ছাড়ছেন তারা। এদিকে নবীনগর, চন্দ্রা, আব্দুল্লাপুর ও ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যমুনা সেতুর পশ্চিম পারে ঢাকা, রংপুর, বগুড়া, রাজশাহী মহাসড়কে নেই যানজট। পুলিশ বলছে যানজট মুক্ত নিরাপদ যাত্রা নিশ্চিতে কাজ করছেন তারা। মানুষ বাড়ি যাচ্ছে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ করার জন্য, আর আমরা এটা তাদের নিরাপত্তার দায়িত্বে আছি। প্রায় হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। প্রায় 400-500 লোক আমরা কাজ করে যাচ্ছি দিন রাত। এদিকে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও কোথাও যানজট নেই। তবে গণপরিবহন সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। তারা বলছেন 200 থেকে 400 পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে। ভাড়া তো আপনাদের অনেক বেশি নিয়ে যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে, এরকম চলতেছে। ভাড়া বেশি চাইতেছে, আগে গেছে 350 টাকা, 450 টাকা করছে। কাউন্টার কর্মকর্তা ও বাস চালকরা জানান, জ্বালানি তেল সংকটের কারণে ভাড়া বেড়েছে। এখান থেকে যখন আপনার ভাড়াটা বেশি নিয়ে যাচ্ছে, তাহলে সেই গাড়ি আসতে পারতেছে, কারণ এখান থেকে তেলের দাম, তেলটা ভরতে পারতেছে, আসার সময় তেল ভরতে পারতেছে না। তেল পাচ্ছি বলতে আপনার পাম্পে একটু ঝামেলা করে দেয়, তবে সীমিত দেয়। সরকার তো বললো তেল দিব সব। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। অতিরিক্ত ভাড়া নেওয়ার যে একটা অভিযোগ করতেছে যাত্রীরা, এটা আমাদের চোখে পড়ে নাই, তার অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব। ঈদযাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।